বিবাহিত মেয়েরা কখনো কারো দেহের পিছনে ছুটে না, তারা কখনো কারো টাকার পিছনে ছুটে না, তারা শুধু মানসিক শান্তিটার পেছনেই ছুটে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বেশ কিছুদিন যাবৎ ফেসবুকে ঢুকলেই একটা ভিডিও বারবার চোখের সামনে ভেসে ওঠে। সেই ভিডিওটা হলো আইনজীবী মানজুর আল মাতিনের। অনেকে কমেন্ট করছেন ওনার ওয়াইফ নাকি অনেক ভাগ্যবতী। কেন রে ভাই, ওনার ওয়াইফ ভাগ্যবতী আর উনি কি ভাগ্যবতী নয়? উনিও তো ওনার ওয়াইফকে পেয়ে অনেকটা ধন্য হয়েছেন। তাদের ভিডিওগুলো দেখলেই চোখ জুড়িয়ে যায়। তাদের ভিডিওগুলো দেখলে খুবই ভালো লাগে। আমার কাছে মনে হয় তারা সুখী দম্পতি। উনিও ওনার ওয়াইফকে পেয়ে খুবই ভাগ্যবতী। আমি সেই সকল ভাইয়া আপুদের উদ্দেশ্যে বলি, কিছু মানুষ আছে যারা শুধুমাত্র সৌন্দর্য দেখে ভালোবাসে না, তারা সেই মানুষটির ব্যক্তিত্বের প্রেমে পড়ে। কেউ কণ্ঠস্বরের প্রেমে পড়ে, কেউ চঞ্চলতার প্রেমে পড়ে, কেউ মানুষটা যেমনই হোক শুধু ওই মানুষটার প্রেমেই পড়ে। সুন্দর মানে কি শুধু সাদা চামড়া? সবাই সাদা চামড়ার প্রেমে পড়ে না। সৌন্দর্য জিনিসটা এক একজনের কাছে এক এক রকম। ওনাদের হাজার শ্রদ্ধা ও সালাম। ওনাদের থেকে এই প্রজন্মের অনেক কিছু শেখার আছে। কেবলমাত্র শিক্ষিত হলেই মানুষ মানুষ হয় না। অশিক্ষিত কিছু মানুষও আছে যারা মানুষ। আর উনি তো শিক্ষিত, উনি তো সবার ঊর্ধ্বে। উনি ওনার ওয়াইফকে যেভাবে ভালোবাসে, এভাবে এই তরুণ প্রজন্মের শেখা উচিত তাদের ওয়াইফদের কীভাবে ভালোবাসতে হয়, সম্মান করতে হয়, রেসপেক্ট করতে হয়, আদর ভালোবাসা দিয়ে আগলে রাখতে হয়, তার হাত কিভাবে ধরতে হয়। আমরা তো এমন একটাই মানুষ চাই, মাঝে মাঝে সব কিছুর ঊর্ধ্বে গিয়ে আমরা প্রিয় মানুষগুলোর কাছে একটু সময়ের যত্ন চাই, একটুখানি আদরে আবদারে প্রশ্রয় চাই, বিশেষ দিনগুলোতে বিশেষ কিছু মুহূর্ত পেতে চাই। হয়তো সবার জীবনে সেরকম মানুষ থাকে না, আর থাকলেও সেটা তারা বুঝতে পারে না বা কখনো বোঝার প্রয়োজনীয়তা মনে করে না। অবহেলা কিংবা অনাগ্রহে বুকের ভিতর আস্ত একটা নদী শুকিয়ে গেলেও তা কেউ টেরই পায় না। যা আমরা পরিবার থেকে পাই নাই, পরবর্তীতে আমাদের জীবনে প্রিয় মানুষদের কাছ থেকে সেটা পাওয়ার প্রবল প্রত্যাশা থাকে। সেখানেও প্রত্যাশার মৃত্যু মানিয়ে নেওয়ার নিদারুণ অভিনয় করতে হয়। সময় কেটে যায়, জীবন ঠিকই চলে যায়। তবুও প্রিয় মানুষগুলো যত্ন নিলে, আগ্রহ থাকলে সেই মুহূর্তগুলো হয়তো প্রজাপতি হতে পারত, একটা আকাশ হতে পারত, রংধনু হতে পারত, ফুল হতে পারত, ক্যানভাসের খুব প্রিয় ছবিও হতে পারত জীবনের সেরা মুহূর্ত। অথচ সবশেষে মুহূর্তরা বাঁচে অপেক্ষায়, অবহেলায় আর অনাগ্রহে। অবহেলায় মানুষ ভেতর থেকে মরে যায়। অভিমান জমতে জমতে একদিন পাহাড় হয়। অথচ যেখানে প্রিয় মানুষকে ভালোবাসতে কোনো কারণ